নাম শিক্ষা দিয়েছে, সুবহানাল্লাহ। এরপরে এই যে জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, এর ফলশ্রুতিতেই আল্লাহ পাক বললেন যে ওয়াইজ কুল্লা লিল মালাইকা উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা এখন আদমকে সিজদা করো। কি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের পিতাকে সিজদা করালেন কিসের মানদণ্ডে? কিসের কারণে? জ্ঞানের কারণে। জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা। তারা বলতে পারলো না। তারা বললো লা ইলম আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই, শুধু ওইটুকু জ্ঞান আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন। তখন আল্লাহ পাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি? তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সিজদা করো আদমকে। তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো, জ্ঞান শেখানো হলো, আল্লাহ পাক নিজে শেখালেন, ফেরেশতা মণ্ডলীদের দিয়ে সিজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ডে? আরো আসতে বলেন, জ্ঞানের মানদণ্ডে। এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দেই নিজ নিজ বিবেকে, আমরা কি সেই ওহীর 10টা সূরাও শিখেছি? 10টা পারা কি পড়া হয়েছে কখনো? 10টা সূরারও কি অর্থ জানি? অনেকে তো 10টা আয়াতের অর্থ জানি না। আমরা কি সেই ওহীর 10টা হাদিস শিখেছি? তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি? পশ্চিমাদের কাছে?